হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের মেজর বেঙ্গলি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে, বঙ্গদর্শন পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এর গুরুত্ব লেখো। উত্তরে কি বলছে, বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই পত্রিকাটি প্রকাশের মধ্যে দিয়ে বাংলা সাময়িক পত্রের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। 1872 খ্রিস্টাব্দ 1279 বঙ্গাব্দ পয়লা বৈশাখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক বঙ্গদর্শন পত্রিকা। এই প্রকাশের পিছনে কি হয়েছিল, বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্য কি ছিল? সমকালীন শিক্ষিত মননের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটানো, শিক্ষিত সমাজের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ ঘটানো। বঙ্কিমচন্দ্র কয়েকটি উপন্যাস এবং লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর প্রভৃতি গ্রন্থ বঙ্গদর্শন বিভিন্ন সংখ্যায় ধারাবাহিকভাবে তখন প্রকাশিত করতে থাকে। বঙ্গদর্শন পত্রিকায় নিয়মিত লেখকদের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র স্বয়ং, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীশচন্দ্র মজুমদার, বীরেশ্বর পাড়ে প্রমুখ। চতুর্থ পর্যায়ের দিকে কি হয়েছিল, 1902 থেকে 1907 এই 4 বছর রবীন্দ্রনাথও কি করছিল, নবপর্যায় বঙ্গদর্শন সম্পাদনা করেন, নতুনভাবে বঙ্গদর্শনের সম্পাদনা করেন। এবার বলছে বঙ্গদর্শন সম্পাদনার গুরুত্ব বা বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। এখানে কি বলছে, সমাজ জীবন সম্পর্কে মানুষ প্রাচীন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন নিয়ে আসা, সাহিত্য সমালোচনার উপযুক্ত ভাষা আদর্শ সৃষ্টি করা, পাশ্চাত্য দর্শন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে দেশবাসীকে কি পরিচিত করিয়ে তাদের দৃষ্টিভঙ্গিকে সমকালীনতা আনা, কেবল সৃজনশীল রচনা প্রকাশই নয়, ইতিহাস, দর্শন, অর্থনীতি, সমাজনীতি সম্পর্কিত বিবিধ সমালোচনা, জ্যোতিষবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান বিষয়ক বিভিন্ন রচনা এই পত্রিকা তখন প্রকাশিত হতে থাকে। তারপরে কি হয়, দেশের কৃষক সমাজের দুরবস্থার কথা এই পত্রিকাতে অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে উপস্থাপিত হওয়ায় পরোক্ষে বঙ্গদর্শন পত্রিকাটি বাংলাদেশের মানুষকে জাতীয়তাবোধে উদ্দীপিত করে তুলেছিল। এই পত্রিকাতেই বঙ্কিমচন্দ্র ব্যক্তিগত নিবন্ধ রচনার সূচনা শুরু করেছিলেন। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।